আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাইগ্রেশন। গতকালকে কলেজ আবেদনের ফলাফল প্রকাশিত হয়েছে। তো এখন সবার মনে একটাই প্রশ্ন যে মাইগ্রেশন কী, কীভাবে মাইগ্রেশন করব বা কীভাবে মাইগ্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হয় এই ব্যাপারে। তো আজকে আমি বিস্তারিত আপনাদেরকে দেখাবো যে এই প্রসেসগুলো কিভাবে সম্পন্ন করতে হয়। প্রথমে আমরা জেনে আসি যে মাইগ্রেশন কী। তো এখানে যে কমন কয়েকটি প্রশ্ন আমি লিখে রেখেছি। মাইগ্রেশন কী, মাইগ্রেশন কিভাবে কাজ করে, কার মাইগ্রেশন হবে, মাইগ্রেশন বন্ধ করা যায় কি না। প্রথমেই বলি মাইগ্রেশনটা কী। মাইগ্রেশনটা হচ্ছে এমন একটা সিস্টেম যেটা হচ্ছে আপনার যদি সাপোজ আপনি যে 10টা কলেজ চয়েস করেছেন বা 5টা, আমি একটি আমার ভাগ্নের কলেজ লিস্টের যেই ফাইলটা আছে পিডিএফটা আছে এটা ওপেন করলাম। তো এইখানে দেখতে পাচ্ছেন যে 9টা কলেজ চুজ করা আছে। এইখানে মাইগ্রেশনটা বলতে বোঝায় যদি আপনার 1 নাম্বার কলেজ চয়েসটা না আসে সেই ক্ষেত্রে নিচের দিকে যে কলেজগুলো আসবে, অর্থাৎ সাপোজ আপনার 5 নাম্বার কলেজে আসলো। এখন 5 নাম্বার কলেজে আসার ক্ষেত্রে আসার পরবর্তীতে আপনি যদি 5 নাম্বার কলেজটি সিলেক্ট করেন অর্থাৎ নিশ্চিত করেন, তাহলে আপনার অটোমেটিক মাইগ্রেশন চালু হয়ে যাবে। অর্থাৎ যদি উপরের দিকের কলেজগুলোতে সিট ফাঁকা হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি উপরের দিকের কলেজগুলোতে আপনি চলে যাওয়ার বা আপনার অ্যাডমিশন নেওয়ার একটা সুযোগ থাকবে। যদি আপনি সাপোজ 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার যে কোনো একটাতে যান, উপরের দিকে যে কলেজগুলো মাইগ্রেশন সবসময় উপরের দিকে যাবে, কখনোই নিচের দিকে আসবে না। আপনি যেই কলেজটাতে সিলেক্ট হবেন এর উপরের কলেজগুলোতে আপনার মাইগ্রেশনের সুযোগ থাকবে। তারপর হচ্ছে মাইগ্রেশন কিভাবে কাজ করে এটা তো বুঝেই গেছেন। কার কার মাইগ্রেশন হবে। এখন মাইগ্রেশন কার হবে? মাইগ্রেশন হবে শুধুমাত্র যার 1-এর থেকে নিচের দিকেরগুলোতে কলেজ আসবে। যদি 1 নম্বরের চয়েস আসে তাহলে 1 নম্বর যে আপনি চয়েস দিয়েছিলেন সেটাতেই যদি আপনি সিলেক্ট হন তাহলে 1-এর উপরে তো আর কিছু নেই, আপনি আপনার পছন্দ মতন কলেজেই সিলেক্ট হয়ে গেছেন এবং নির্ধারিত পেমেন্ট করে দিয়ে আপনি কলেজটা নিশ্চিত করে ফেলবেন। কিন্তু যদি 1-এর থেকে নিচেরগুলো আসে 2, 3, 4, 5 এগুলোতে আসে, সেক্ষেত্রে আপনি যখন পেমেন্টটা কনফার্ম করবেন তখন আপনার অটোমেটিক মাইগ্রেশন চালু হয়ে যাবে এবং উপরের দিকের কলেজগুলোতে যদি সিট ফাঁকা থাকে তাহলে আপনি সেগুলোতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। তারপর হচ্ছে মাইগ্রেশন বন্ধ করা যায় কি না। যে বর্তমানে মাইগ্রেশন বন্ধ করার কোনো সিস্টেম নেই, কারণ এখন যে নিয়মটা চালু হয়েছে সেটা হচ্ছে যে অটোমেটিক মাইগ্রেশন চালু হয়ে যাবে। ভর্তির নীতিমালার মধ্যে আমরা দেখতে পারি যে এখানে ভর্তি নীতিমালার মধ্যে 1 নম্বরেই দেওয়া আছে ভর্তির জন্য অনলাইন আবেদন গ্রহণ, যারা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবে আবেদনের যোগ্য হলে তাদের এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। এবং একটা বোল্ড করে একটা কথা দেওয়া আছে, অনলাইন আবেদনগুলো শিক্ষার্থীর পছন্দক্রমে অনুযায়ী অটো মাইগ্রেশন প্রযোজ্য। যদি আপনি যদি একটা কলেজে সিলেক্ট হন এবং সেই কলেজে যদি নিশ্চিত করে ফেলেন তাহলে আপনার অটোমেটিক মাইগ্রেশন চালু হয়ে যাবে এবং আপনার উপরের দিকের কলেজগুলোতে আপনার শিফট হওয়ার বা আপনার কলেজ চুজ করার অটোমেটিক একটা সুযোগ হয়ে যাবে। এখন অটোমেটিক এই প্রসেসটা করার জন্য প্রথমে আপনাদের কী করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। সেটার জন্য আপনাদেরকে গুগলে সার্চ করতে হবে 11 ক্লাস অ্যাডমিশন। 11 ক্লাস অ্যাডমিশন এটাতে সার্চ করলে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন এই ওয়েবসাইটটা আসবে। এইখানে ঢুকলে এই যে স্টুডেন্ট ড্যাশবোর্ডে একটা অপশন আছে, স্টুডেন্ট ড্যাশবোর্ডে ক্লিক করলে এখানে হচ্ছে আইডি পাসওয়ার্ড চাইবে। আমি যেহেতু আগে লগ ইন করেছি তো সেই জন্য এখন সরাসরি ঢুকে গিয়েছে। আপনার ওখানে যে আপনারা যখন কলেজের অ্যাপ্লাইয়ের জন্য যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে একটা মেসেজ গিয়েছিল, তখন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলবে। লগ ইন করার পরে স্টুডেন্ট ড্যাশবোর্ডে এখানে চলে আসবে। তো এইখানে আপনারা দেখতে পাবেন এই যে এখানে একটা 3 লাইনের একটা অপশন আছে। এখানে গেলে প্রোফাইল, কলেজ অনুসন্ধান, আবেদন এবং নির্বাচনটাতে ক্লিক করলে দেখা যাবে যে সে কোন কলেজে তার অ্যাডমিশনটি চলে আসছে। এখানে দেখা যাচ্ছে সে নির্বাচিত হয়েছে বাকলিয়া গভর্নমেন্ট কলেজে। বাকলিয়া গভর্নমেন্ট কলেজে যখন সে নির্বাচিত হয়েছে, এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে নির্বাচিত কলেজটাতে নিশ্চিত করা। এই কলেজটাতে যখন আমরা নিশ্চিত করে ফেলব তখন
অটোমেটিক মাইগ্রেশনটা চালু হয়ে যাবে। অর্থাৎ বাকলিয়া কলেজের উপরে তার যতগুলো কলেজ আছে সে 4 নাম্বারটাতে সিলেক্ট হয়েছে বাকলিয়া কলেজ। এখন উপরের যেই পয়েন্টগুলো আছে চিটাগাং কলেজ, মহসিন কলেজ এবং সিটি কলেজ, এই 3টা কলেজে তার পরবর্তী মাইগ্রেশনের রেজাল্ট আসার একটা সম্ভাবনা রয়েছে। অথবা যদি সেই কলেজগুলোতে সম্ভাবনা না থাকে তাহলে যদি মাইগ্রেশনের রেজাল্টের মধ্যে যদি সেগুলোতে না আসে তাহলে 4 নম্বর কলেজটাতে তার ভর্তি নিশ্চিত হয়ে যাবে, অর্থাৎ বাকলিয়া গভর্নমেন্ট কলেজে। তো আশা করছি মাইগ্রেশন সম্পর্কে বিস্তারিত আপনারা জেনে গিয়েছেন। পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে কলেজ নিশ্চিত করতে হয়। মাইগ্রেশন সম্পর্কিত আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখানো হবে কিভাবে কলেজ নিশ্চিত করা হয়।